আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা ইউটিউবে মোটামুটি ২০ মিনিটের একটা ভিডিও আপলোড করেছি যে বিশ্বের যেকোনো প্রান্তে বসে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশে। তো আমরা জানি আমাদের এই টিকটকটা নরমালি দুবাইতে বেশিরভাগ দেখেন। তো আমরা আজকে শেয়ার বাজার নিয়ে কিছু কথা বলব যে জিনিসগুলো জানা ছাড়া আপনি শেয়ার বাজারে বিনিয়োগটা করবেন না। দেখেন, শেয়ার বাজার কোনো জুয়ার মার্কেট না। এখানেও আপনার জ্ঞানের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। এগুলা যদি আপনি ধীরে, ধীরে একটু জেনে শুনে আসতে পারেন তাহলে আপনি লাভবান হইতে পারবেন। শেয়ার বাজারে মূলত ৩ টা জিনিস দেখে আপনাকে আসতে হয়। একটা হচ্ছে যে আপনি যেই শেয়ারটাতে বিনিয়োগ করবেন সেই শেয়ারটার কিছু বেসিক তথ্য নলেজ জানতে হবে যে শেয়ারটা কেমন, কারা পরিচালনা করে, ওই কোম্পানির মালিকটা কে, ভবিষ্যতে ওই কোম্পানিটা গ্রো করবে কিনা। এটাকে আমরা বলি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। একটু আপনি একদিন সময় দিলে এটা সম্ভব। এরপরে আপনি যখন ওই শেয়ারটা চুজ করলেন, এটাতে কখন এন্ট্রি নিবেন এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায়। আরেকটা হচ্ছে সেন্টিমেন্ট। কখনো মার্কেটে এমন কিছু সেন্টিমেন্ট আসে, যেমন কোনো দেশে যুদ্ধ লেগে গেল, কোথাও বিশাল অঙ্কের একটা আগুন লেগে গেল, এই কারণে শেয়ার বাজারে নিম্নমুখী হইতে পারে। তবে আপনি যদি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হন, এই ছোটোখাটো যেই সমস্ত ঝামেলা আসবে এগুলোতে কোনো আপনার টেনশন নেওয়ার কারণ নাই। আমরা আপনাদেরকে যেটা বলব যে আপনি বিনিয়োগের চিন্তাটাকে একটু পাল্টান। শেয়ার বাজার সেটা আপনি দুবাইতে করেন বা যে দেশে আছে সেখানে করেন, অথবা ওইখান থেকে বসে বাংলাদেশে করেন। আপনি চিন্তাটা করবেন দীর্ঘমেয়াদী। যেমন আমি আমার নিজের পার্সোনাল একটা থিওরি আপনাদের সাথে শেয়ার করি যে আপনি বাংলাদেশে যেমন ধরেন যে ঢাকা শেয়ার বাজারে অনেকগুলা কোম্পানি আছে, সেখান থেকে টপ 30 প্রতি মাসে একটা, এক মাসে 30 দিন 30টা বেস্ট কোম্পানি আগে আপনি সিলেক্ট করবেন। ওই 30টা কোম্পানি সিলেক্ট করার পরে আপনার কাজ হবে ওই কোম্পানিগুলো সম্পর্কে একটু বেসিক জিনিস আপনি জানার, ধীরে, ধীরে আপনি ওই কোম্পানিগুলো জানার চেষ্টা করবেন। যেমন ধরেন যে আপনি গ্রামীণফোন, আপনি মোবাইল ব্যবহার করেন, শেয়ার বাজারে ২ টা কোম্পানি আছে, গ্রামীণফোন আছে, রবি আছে। এদের সম্পর্কে একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। ধরেন যে আপনি ব্যাংকিং ব্যবস্থাতে ইসলামিক ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, যে ব্যাংকে আপনি লেনদেন করেন ওই ব্যাংকটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। কবে প্রতিষ্ঠা হইলো, কারা পরিচালনা করে, ব্যাংকটা কোন ক্ষেত্রে বিনিয়োগ করতেছে, ভবিষ্যতে আর কী করবে, এইরকম। তো এইরকম করে আপনি 30টা সিলেক্ট করার পরে এদের বেসিক জানার পরে ধীরে, ধীরে আপনি কি করতে পারেন, প্রতি মাসে ৫০০, ১,০০০, একটা সুবিধা কি জানেন? আপনি চাইলে একটা শেয়ারও কিনতে পারেন। একটা, মাত্র একটা। বাংলাদেশে এটা একটা সুবিধা আছে। আপনি প্রতি মাসে ৩,০০০, ৪,০০০ করে ওই 30টা কোম্পানিতে ধীরে, ধীরে আপনি বিনিয়োগ করা শুরু করেন। দেখবেন আপনি যখন একটা জিনিস নিয়ে থাকবেন, আশেপাশে থেকে শেয়ার বাজার সম্পর্কে অনেক কিছু জানবেন। তবে একটা ফান্ডামেন্টাল ঠিক রাখবেন, আপনি যে শেয়ারটা ক্রয় করছেন আপনি বিক্রি করবেন না। চাই ৳১০০ শেয়ারের দাম ৳১০ চলে আসুক, আপনার বিক্রি করার দরকার নাই। যদি কোম্পানিটা ভালো থাকে, কোম্পানি যদি চলমান থাকে, রানিং থাকে, কোম্পানি যদি বন্ধ না হয়, তাইলে আপনি আপনার শেয়ার বিক্রি করবেন না। আপনার ওই শেয়ারটা বাড়বেই বাড়বে। এইটা কিন্তু মাথায় রাখবেন। এটা গেল আপনার প্রথমটা, যে আপনি 30টা সিলেক্ট করবেন, 30টার মধ্যে ধীরে, ধীরে বিনিয়োগ করা শুরু করবেন। তখন আপনি যখন ১-২ মাস করবেন নিজে, নিজেই কিছু সেখান থেকে আপনার ছাঁটাই পড়ে যাবে। তখন আমরা বলি যে এমন কিছু শেয়ার আপনি রাখবেন যেগুলো আপনি কোনোদিন বিক্রি করবেন না। ১২টার মতো শেয়ার, ১২টা আমরা কেন নিচ্ছি? ১২ মাসে ১ বছর, এজন্য ১২টা শেয়ার আপনি এমন ভালো কোয়ালিটি যাচাই করবেন যেগুলো প্রতি বছর ভালো মানের ডিভিডেন্ড দেয়, যেগুলো আপনি কখনো বিক্রি করবেন না। বাকি ১২টা আপনি রাখবেন এ এবং বি ক্যাটাগরি। বাংলাদেশ শেয়ার বাজারে ২ টা ক্যাটাগরি আছে। যদি ১০% পর্যন্ত বাৎসরিক লাভ্যাংশ দেয় এ ক্যাটাগরি, ১০% এর কম দিলে বি ক্যাটাগরি। আর বাকি ১২টা আপনি বি ক্যাটাগরির মধ্যে রাখবেন। বি ক্যাটাগরির শেয়ারে যেটা হয়, দামটা তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি কমে, মানে উঠানামা করে। তো ওগুলা যখন দাম বাড়বে আপনি বিক্রি করে দিবেন, যখন দাম কমবে আপনি ক্রয় করবেন। এই হিসাবটা আপনি রাখতে পারেন। আমরা জাস্ট একটা যদি বলি, আপনি প্রাথমিকভাবে টার্গেট নিবেন, ধরেন যে আপনার ক্ষুদ্র বিনিয়োগ মাত্র ৳৫০০, ৳১,০০০। প্রথমে টার্গেট নিবেন যে আপনি ১০০টা শেয়ার ক্রয় করবেন। এটা আপনি মোটামুটি যদি আমরা বলি যে ৩ মাসের টার্গেটে যে আমি ৩ মাসে ১০০টা শেয়ার ক্রয় করব। ৩ মাসে হয়ে গেল। এরপরে আপনি টার্গেট নেন যে আপনি ১,০০০ শেয়ার ক্রয় করবেন পরবর্তী ৬ মাসে। ওই টার্গেট ফুলফিল হইলে পরবর্তী ১ বছরে আপনি ১০,০০০ শেয়ার ক্রয় করবেন। এইভাবে আপনি টার্গেট নিয়ে, নিয়ে ১,০০,০০০ শেয়ার পর্যন্ত যদি ৫ বছরে পৌঁছাইতে পারেন, আপনার অন্য কিছু করতে হবে না। ওই ১,০০,০০০ শেয়ার থেকে অন এভারেজে যেই বাৎসরিক ডিভিডেন্ডটা যদি দেয়, প্রায় আপনার ৬ থেকে ১০ লক্ষ টাকা আসবে। নানা প্রকার ডিভিডেন্ড সুবিধা আসবে, আপনার অন্য কিছু করতে হবে না। তবে এটার জন্য ধৈর্য লাগবে। একটা জিনিস মনে রাখবেন, কে কী করলো, আশেপাশে কী বলল। দেখেন বাংলাদেশে আমরা যদি বলি, এই যে ১৮-২০ কোটি মানুষের মধ্যে ১০ কোটি যদি ধরি, বাকি ১০ কোটি তো বৃদ্ধ বা ছোট বাচ্চা। শেয়ার বাজারে মাত্র ২০ লাখেরও বেশি কিন্তু নাই ভিউ অ্যাকাউন্ট। তার মানে
আপনার আশেপাশে যারা আছে এরা জানে না, এরা বুঝে না, এই জন্য এরা আপনাকে না করবে। তো ওইদিকে আপনার কিন্তু তাকায় কিন্তু লাভ হবে না। আপনি আপনার দিকে যাওয়া, কে কী বললো আর না বললো সেদিকে আপনার কোনো মনোযোগ থাকার দরকার নেই। আপনি আপনার মতো করে ভালো কোম্পানিগুলাতে আপনি বিনিয়োগ করবেন। ভালো কোম্পানি কীভাবে একদিন আপনি জানতে পারবেন না। আপনি আমার যেমন ভিডিও দেখতেছেন, আরও কিছু ইউটিউবে ভিডিও পাবেন, প্রয়োজনে 2000-1000 টাকা দিয়ে দেখবেন অনলাইনে বিনিয়োগ রিলেটেড কিছু কোচিং করায়, সেগুলোতে একটু অংশগ্রহণ করলেন বা তাদের ভিডিও রেকর্ডিংগুলো ক্রয় করে নিজে একটু দেখতে থাকেন। 2-3 মাস আপনি একটু এই শেয়ার বাজার রিলেটেড জিনিসটা জানেন। মনে রাখবেন, শেয়ার বাজার এমন এক বিশাল সমুদ্র, এটা থেকে আপনি এমন পরিমাণ টাকা আনতে পারেন যেটার সীমার বাইরে, কল্পনার বাইরে। তো এর জন্য আপনি আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি এই প্যাসিভ রাস্তাটা তৈরি করা শুরু করেন। আর যারা দুবাইতে আছেন, দুবাইতেও এরকম শেয়ার বাজার আছে, সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। সৌদিতে আছে এবং বিশ্বের যেই দেশে আপনি থাকেন ওই দেশে কিন্তু এই কাজগুলো আছে। তো আপনি একটু খোঁজ নিয়ে করার চেষ্টা করেন। আর যদি একান্তই না পারেন, আপনি বিদেশে বসে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। ইজি, কিছুই না। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা ব্রোকারেজের মাধ্যমে বিও অ্যাকাউন্ট লাগবে। বাকি কাজটা আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, সেখান থেকে করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, শেয়ার বাজার রিলেটেড, ইনভেস্টমেন্ট রিলেটেড আশা করি এই ভিডিওগুলো আপনাদের উপকৃত হচ্ছে, আপনারাও অনুপ্রাণিত হচ্ছেন। তবে আবারও বলবো, একসাথে টাকা ইনভেস্ট করবেন না। আগে একটু জানবেন, প্রয়োজনে 5 মাস 6 মাস আপনি সময় দেন জানার মধ্যে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ব্রোকারেজ খুলতে হয়, টাকা জমা করতে হয়। প্রয়োজনে 1টা 2টা 3টা করে শেয়ার কিনেন, 30টা কোম্পানি 30টা শেয়ার কিনে চুপ মারে আগে বসে থাকেন, দেখেন আপনার। এরপরে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, সেটা আপনি চাইলে মোবাইলেও করতে পারেন, শিখতে পারেন কোন ইন্ডিকেটরটা দিয়ে আপনি কাজ করবেন। এভাবে যদি আপনি 1 বছর সময় দেন, তখন আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারবেন, মানে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন। টাকা লসও হইতে পারে, সমস্যা নেই। তাহলে শেয়ার বাজারে আপনি মন মানসিকতা ঠিক করে আসবেন। আর যে কোনো একটা শেয়ার যখন ক্রয় করবেন, ধরেন যে 100 টাকার শেয়ারের দাম যদি 80 টাকায় আসে, প্যানিক হওয়ার কিছুই না, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আপনি যে একটা ব্যবসা পরিচালনা করেন, দোকান ভাড়া দেন, কর্মচারীর বেতন দেন, কারেন্টের বিল দেন, কিছু খরচ আছে না? তো ধরেন যে শেয়ার বাজারে যে শেয়ারটা আপনি ক্রয় করলেন, এইটার মেইনটেন্যান্স চার্জ 20%। তো এর জন্য যে কোনো শেয়ারে ম্যাক্সিমাম আপনি 20% পর্যন্ত লস দিতে পারেন। তবে লস এটাকে বলি যে আমরা আনরিয়েলাইজড লস, মানে যতদিন বিক্রি না করতেছেন কোনো লস নাই। শেয়ার বাজারের লাভও যতদিন আপনি লাভটা বিক্রি করে বুক না করতেছেন, ওইটা আনরিয়েলাইজড প্রফিট। এটা যে কোনো সময় কমতে পারে, আবার ক্ষতিটা যে কোনো সময় পুষিয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো জেনে আপনারা ধীরে ধীরে শেয়ার বাজারে আসবেন। আবার বলবো, শেয়ার বাজারে যদি আপনি জ্ঞান এবং সাহস আর ধৈর্য, 3টা জিনিস থাকে, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। তাহলে নলেজ আপনার থাকতে হবে, আপনার কারেজ থাকতে হবে, আর আপনার পেশেন্ট থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আপনি আপনার শেয়ার অ্যাকাউন্টে 1 কোটি টাকা বিনিয়োগ করার জন্য নিয়ে গেছেন, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হতে পারে 2 দিন, 4 দিন, 10 দিন, 1 মাস। আপনি এন্ট্রি আপনাকে স্লোলি নিতে হবে। আপনি চাইলে আপনার 1 কোটি টাকা আছে, আজকে বিনিয়োগ করে দিব, এমন না। আপনি শান্ত শিষ্ট হয়ে বাজারের মুভমেন্টটাকে দেখতে হবে। বাজার কোনমুখী, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী হলে কতটুকু নিচে যাইতে পারে? আপনি যখন ধারণা করবেন যে ম্যাক্সিমাম লেভেলে চলে আসছে, এখন আর নিচে নামবে না, তখন আপনি এন্ট্রি করবেন। এটার জন্য আপনার ধৈর্যের প্রয়োজন। তো এই জন্য আপনি হুটহাট করে 1 কোটি, 2 কোটি, 20 কোটি টাকা বিনিয়োগ করে হতাশায় যাবেন না। আপনি স্লোলি, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে জেনে শুনে ধৈর্য সহকারে সাহসিকতার সাথে এগিয়ে যান। ইনশাল্লাহ টার্গেট রাখেন, আগামী 5 বছরে আপনি 1 লক্ষ শেয়ারের মালিক হবেন। আপনার জীবন বদলে যাবে। আপনার আর তখন টেনশন থাকবে না কাজ করার। ভবিষ্যৎ জীবনে যখন বৃদ্ধ হবেন, আপনার টেনশন থাকবে না কী করে খাবো, পেনশন কোথা থেকে আসবে। এই কাজটাই করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।